অবশ্যই যারা আমাকে একটু ব্যতিক্রম চরিত্রে দেখতে চায় এটা তাদের জন্য একটা অনবদ্য প্রজেক্ট হবে ইনশাল্লাহ। অনেক বছর পর আমাদের আমাদের কমরেড আমাদের সাথে জয়েন করছে, তো আমি তো বলি যে সে আমাদের কমরেড। তো অনেকদিন পর আরিফিন ভাই জয়েন করলো এবং আমরা লটে শুটিংও করছি। তো শুটিংয়ের এক্সপিরিয়েন্সও মনে হয়েছে একদম আগের মতো, 5 বছর আগে যেভাবে শুটিং করছি সেরকমই মনে হয়েছে। সো এখন বাদবাকিরা দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি, তারা যখন দেখবে আমি আশা করি তারা আবার আগের সেই ব্যাচেলর পয়েন্টের ফিলটা পাবে। হ্যাঁ অবশ্যই, মানে আরিফিনের একটা অপূর্ণতা তো সবসময় ছিল। তো আরিফিন ব্যাচেলর পয়েন্ট এখন জয়েন করার সাথে সাথে এটা একটা পূর্ণতা পাইছে। মানে এখন টিম এখন খুবই হার্ডকোর টিম হয়ে গেছে। কাবিলার এখন প্রচুর উইন্স হয়েছে। এতদিন কাবিলা বাসা আজকে একটু সিনিয়র হয়ে গেছে, যেহেতু শুভ নাই, শিমুল আপাতত একটা রহস্যজনকভাবে আছে, কোথায় আছে বলবো না। তো সবাই মিলে ধরেন যে একটু ছড়াছিটে আছে, সে জায়গা থেকে কাবিলা একটু অসহায় লাগতেছিল, দুই প্রেমিকাও নাই। তো সব কিছু মিলে এখন যেহেতু আস্তে আস্তে সবাই আসতেছে, তো ইনশাল্লাহ এটা একটা শক্ত জায়গায় যাবে। রাজত্ব আসলে আমাদের কন্টেন্টই তো রাজা, আমরা সবাই মিলে এটার রাজা, আমরা সবাই মিলে রাজত্ব করি। সো আমি মনে করি যে ব্যাচেলর পয়েন্ট এমন একটা জিনিস, সে আসলে একা রাজত্ব করার কিছু না, এটা একটা টিম। সো আমরা টিম মিলায় ধরেন সবসময় চাই কাপায় দিতে। এটা তো এখন বলতাম না, এটা ডিরেক্টর জানে। আমি জানি না আসলে, কাবিলার খুব আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার। ডিরেক্টরও আসলে কাবিলার ব্যাপারে ডিসিশন দিতে পারে না আর কি, কী করবে। সচরাচর বলতে আপনি যেটা হয়তো বুঝাইতে চেয়েছেন ব্যাচেলর পয়েন্টের কাবিলার কথা, যেহেতু ব্যাচেলর পয়েন্ট সবসময় চলে এবং এইটার ক্লিপসগুলো সবসময় মানুষের চোখের সামনে থাকে, তো মানুষ এটা সবচেয়ে বেশি দেখে, স্বাভাবিক। বাট ব্যাচেলর পয়েন্টের বাইরে আমি যে কাজগুলো করছি, আমি চেষ্টা করছি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কাজ আলাদা করার। আপনি যদি একটা খালিদ চিন্তা করেন, একটা খালিদের পর একটা হোসেনের গল্প, তারপর কেন এই সঙ্গতা, কিংবা আশিকুর রহমানের এভাবেও ফিরে আসা যায়, একটা সাদা প্রাইভেট, আজকে অমিতাভ বচ্চন লাভ সিটার, এই ঈদে আসতেছে তানিম রহমান, অংশুর, আয়রা, আশরাফুজ্জামান ভাই, মিস্টার বাদল, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। আমি চাই যে আমি ঈদে কাজ যদি একটাও করি, সে একটা কাজ সবার থেকে আলাদা হোক। এটা আমার চ্যালেঞ্জ এবং এটার জন্য আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করি, এটার জন্য আমি প্রতিনিয়ত অধ্যাবসায় করি এবং আমি চাই নিজেকে প্রতিনিয়ত ভাঙতে। অবশ্যই যারা আমাকে একটু ব্যতিক্রম চরিত্রে দেখতে চায় এটা তাদের জন্য একটা অনবদ্য প্রজেক্ট হবে ইনশাল্লাহ। আর সাইলেন্ট, একটু রোমান্টিক, এটাই তো রিয়েল লাইফের আমি। আসলে রিয়েল লাইফে আমি সেটা চিলাচিলি করি না, তো এটাই ভালোই লাগছে। কাবিলা ডাবল বিবিএ পড়ে, ডাবল বিবিএ। তার আম্মার তুন টেয়া চাইছে তো ডাবল বিবিএ করবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডাবল বিবিএ বলে কিছু নাই, বাট কাবিলার কাছে এটা আছে। প্রচুর প্রচুর, আনলিমিটেড, এটার কোনো হিসাব নাই। না না না, বাস্তব লাইফে এরকম না। আমি ইন্টারমিডিয়েটের পরে নিজের ইনকাম নিজেই করি, টিউশনই করছি, অ্যাসিস্ট্যান্সি লাইফ লিড করার সময় ইনকাম করছি, নিজের মতো করে নিজে চলছি। বাবা মা তো অবশ্যই ছিল সাপোর্ট দেওয়ার মতো, কিন্তু থাকে না নিজের একটা ইনকাম নিজে করবো, এই প্র্যাকটিসটা অনেক আগে থেকে আছে। কাবিলা তো সবসময় তার মায়ের সাথে ঈদ করে নোয়াখালীতে, কাবিলা হয়তো ওইখানেই করবো, বাট পলাশ ঢাকায় করবো। দর্শকদের উদ্দেশ্যে বলবো ঈদের কাজগুলো দেখবেন। ঈদে আমাদের 3টা কাজ আসতেছে, লাভ সিটার আসতেছে বঙ্গবন্ধু ঈদের 3য় দিন, তালিম রহমান, অংশুর, আয়রা, আশরাফুজ্জামান ভাই, মিস্টার বাদল, এগুলো আসতেছে। এবং এইসব প্রজেক্টের বাইরে একটা কথা বলি আপনাদেরকে, আপনারা জানেন রিসেন্ট টাইম আমি আমার ডাকবাক্স ফাউন্ডেশন থেকে সারা বাংলাদেশে একটা বড় উদ্যোগ নিয়েছি এবং সেই উদ্যোগের অংশ হিসাবে চিটাগাংয়ে আমি একটা পাইলট প্রজেক্ট করতেছি, মা এবং শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার, এবং সেই সেন্টারে কাজ শুরু হয়ে গেছে। আশা করি আপনারা সাপোর্ট দেবেন। থ্যাংক ইউ।